স্টার্ট দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসছি বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা আদমদীঘি থানা নসরপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা আসছি। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে বহু সামাজিক কাজ করে, যেমন দুস্থদের জন্য কিছু আর্থিক সহায়তা, বন্যা কবলিত যারা আছে তাদের একটু আগে আসুন, বন্যা কবলিত যারা আছে তাদের একটু ত্রাণ সাহায্য, বাড়িঘর নির্মাণ করা, তারপরে বিভিন্ন রোগীদের জন্য হুইল চেয়ার দেওয়া, শ্রমিকদের জন্য রিক্সা দেওয়া, আবার যারা গরু বাছুর লালন পালন করে, এদিকে দাও, তুমি এদিকে দাঁড়াও। আমি হ্যাঁ, গরু বাছুর লালন পালন যারা করে তাদেরকে একটু গরু বাছুর দিয়া বকরি ভেড়া দিয়ে সাহায্য করা, কিছু রোগীর সেবা সেখানেও করা হয়। ধরো একটা আমাদের জামাত ইসলামের কিছু হাসপাতাল আছে, ইবনে সিনা হাসপাতাল, এরকম করে জামাত ইসলামের হাতে বহু হাসপাতাল আছে সারা দেশে, সেখানে আমরা রোগী পাঠায় দিই, সুপারিশ করে হয় 50% কমিশন করায়, অন্তত না হয় 25% কমিশন করায়, তাদেরকে একটু আর্থিক সহায়তা দেওয়া হয়, ভালো চিকিৎসার ব্যবস্থা করা হয়। এভাবে সামাজিকভাবে বহু সামাজিক উন্নয়নের কাজ আমরা করেছি, বিভিন্ন রাস্তাঘাট, পুল কালভার্ট, জামাতের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব বাংলাদেশে উন্নয়নের কাজগুলো আমরা করি। এগুলো কাজ আমরা করি মূলত আমাদের ভোটের আশায় নয়। আল্লাহ রসুল মানবতার সেবার কথা বলেছেন, আর আল্লাহ তাআলাও কোরআন কারীমে বলছে ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কল্যাণকর কাজ করো, সামাজিক উন্নয়নের কাজ করো, তাহলে তোমাদের বিজয় আসবে। এই বিজয় মানে হচ্ছে আমাদের অন্তত পরকালীন জীবনটা বিজয় হবে। আর ইহকালীন জীবনের বিজয় হলো যে সামাজিক কাজ কিন্তু প্রথম দিকে প্রশংসা পায় না, কিন্তু মানুষ ধীরে ধীরে অনেক অন্যায়কারীদের কাছ থেকে নির্যাতিত হয়, এই ভালো যারা কাজ করে তাদের দিকে একসময় কিন্তু প্রশংসার চোখে তাকায়, ফিরে আসুক বা না আসুক, কিন্তু তারা প্রশংসা করে বলে যে না, এই লোকগুলো সত্যিই সামাজিকভাবে ভালো মানুষ। আজকে বাংলাদেশে কত মানুষ সন্ত্রাস করতেছে, দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, এমনকি মানুষ পর্যন্ত খুন করতেছে। আর জামাত ইসলামী এই বাংলাদেশেই মানুষের সামাজিক কাজ করে যাচ্ছে, যার কারণে মানুষ আজকে বুঝতে শিখেছে আসলে ভালো মানুষ কারা। বাংলাদেশের জন্য ভালো মানুষের দরকার, একটা দেশ টিকে থাকবে ভালো মানুষের দ্বারা। সেই ভালো মানুষ আজকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এটা প্রমাণ হয়ে গেছে। আজকে ৪ নম্বরে দেখো ওয়ার্ডের সভাপতি, এই যে আমাদের একটা কেজি স্কুলের প্রিন্সিপাল শহীদুল ইসলাম, সে ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করতে, উচ্চ শিক্ষিত মানুষ। আমি জানি যে এই ওয়ার্ডের মধ্যে এই ছেলেটাকে সব দলের লোকে একজনকে ভালো লোক বলে, এই ভালো লোকটাকে আমরা জামাত ইসলামী ওয়ার্ডের সভাপতি নির্বাচিত করে দিয়েছি। এবারে যুব বিভাগের সভাপতি হিসেবে ওয়ার্ডের দায়িত্ব পালন করতেছে হিরু, যাকে এই অঞ্চলের সব লোক এক বাক্যে বলে এই ছেলেটা আদর্শ ছিল। তাহলে বোঝা গেল জামাত ইসলামী যে নেতা নির্বাচন করে, সে নেতা নির্বাচনটাও আদর্শের ভিত্তিতে হয়, মানে এই যে মাস্তানি করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, এর ভিত্তিতে হয় না। বোঝা গেল বিষয় না? আজকে রোগীর কাছে আমরা কেন আসি? জামাত নেতৃবৃন্দ আমাদেরকে বলে দিচ্ছে যে রোগীর সেবা করার হুকুম বিশ্বনবী দিয়ে গেছে, এই হুকুম আমাদের পালন করতে হবে। বিশ্বনবী বলছে যে কোনো ব্যক্তি যদি রোগীর সেবার জন্য যায়, যতক্ষণ যাবে, যতক্ষণ আসবে এবং রোগীর কাছে যতক্ষণ থাকবে, জিহাদের ময়দানে সময় দিলে যে পরিমাণ সওয়াব হয়, সেই সওয়াবটা রোগী দেখার কাজে হয়। সুবহানাল্লাহ। এত বড় একটা সুযোগ আল্লাহ রাসূল আমাদের জন্য করে দিয়ে গেছে। জামাত ইসলামী এই জন্য এই কাজটা করেছে, আখিরাতের নাজাতের আশায়, যাতে আমরা কিছু সওয়াব ইনকাম করতে পারি। কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করছে পরকালের জন্য কিছু পাথর সংগ্রহ করার জন্য, কিন্তু ইহকালে তো খাটা খাওয়া যায়, পরকালে তো খাটা খাওয়ার কোনো বুদ্ধি নেই, সেখানে এখানে যা ইনকাম হবে সেটাই। এই জন্যই ৪ নম্বর ওয়ার্ড থেকে তুমি আমাদের জামাত ইসলামী একজন, মনে করো যে সদ্য যোগদান করা একটা মানুষ, আমাদের স্নেহের এবং নিয়মিতভাবে জামাত ইসলামকে ভালোবাসো, সহযোগিতা করতেছ, বৈঠকে বসতেছ এবং মাসিক ইয়ানত দিচ্ছ। জামাত ইসলামে কিন্তু মনে প্রাণে ভালোবাসো এবং জামাতের মাধ্যমে নিজেকে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে
নিজেকে তৈরি করতেছে। এটা আমাদের জামাত ইউনিয়ন নেতৃবৃন্দের চোখে আমাদের করেছে। এজন্য আমরা সার্বিকভাবে তোমাদের দোয়া, আশীর্বাদ, সহযোগিতা সবটুকু আমাদের সাধ্যের মধ্যে করবার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়ার্ড থেকে কিছু সহযোগিতা তারা করবে এবং তারা সেটা দিয়েছে এবং দিবে। আগামী দিনেও তোমার পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করব ইউনিয়ন এবং থানার সংগঠন থেকে। দেখা যাক আল্লাহ তাআলা, এবং আমরা থানার সংগঠন থেকে শুরু করে সবাই আমরা দোয়া করবো তোমার জন্য। খুব তাড়াতাড়ি যেন তোমাকে আমাদের মাঝে আল্লাহ তাআলা ফেরত দেয়, সুস্থ করে দেয়। তোমার পরিবার পরিজন আছে। তোমার পরিবার মানে জামাত ইসলামী দল এমন একটা দল যে তোমার পরিবার মানে আমাদের সবার পরিবার। তোমার ছেলে যদি না খেয়ে থাকে, মেয়েটা না খেয়ে থাকে, তোমার পরিবার যদি না খেয়ে থাকে, আমরা মনে করি আমাদেরই পরিবারটা না খেয়ে আছে। জামাত ইসলামের যে লোকটা জেলখানার যায়, আমরা তার পরিবারকে ভাত কাপড় এবং সব কিছুতে সেটা চালাবার চেষ্টা করি। জেলখানা তো আমরা পিসিতে টাকা লাগা যাতে একটু ভালো খাবার খেতে পারি। জামাত ইসলামী এই যে সামাজিক কাজগুলো করে, এটা আমাদের ভোট পাওয়ার জন্য নয়। কারণ ভোটের দিনে আসার আগে তোমার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু হতে পারে না? তাহলে ভোটের চিন্তা করলে তো ওটা একটা লস। শুধু আমাদের যাই হোক, জাহিদুল ইসলাম, তুমি অসুস্থ মানুষ। এখানে একটা হাদিস তোমাকে বলি, সেটা হলো যে আল্লাহ রসুল বলছে যে মানুষের দ্বারা যারা নির্যাতিত হয় তারা মাজলুম। আবার বিভিন্ন রোগ বা শারীরিক দুর্ঘটনায় যদি পতিত হয়, সেও কিন্তু মাজলুম। সে রোগের দ্বারা বা অ্যাক্সিডেন্টের দ্বারা কিন্তু কষ্ট পাচ্ছে, এও মাজলুম। আর মাজলুমের দোয়া কিন্তু কবুল হয়। জামাত ইসলামী মনে করে এবং বিশ্বাস করে যে একজন রোগী সে মাজলুম, একজন অসুস্থ মানুষ সে মাজলুম। এই মাজলুম যেন আমাদের জন্য দোয়া করে, তাদের দোয়া আমাদের জন্য কবুল হবে। তো তোমাদের কাছে আমাদের দোয়া মানে আবেদন হলো যে জামাত ইসলামের জন্য দোয়া করবে, আর জামাত ইসলামের যারা কাজ করতেছে তাদের জন্য দোয়া করো, এবং এদেশে যাতে ইসলামের বিজয় হয় সেই বিজয়ের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। বিশ্বাস শুয়েই তো আসো, যদি এখন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করাই তোমার কাজ। আমাদের পরামর্শ হলো যে হাদিসের পরামর্শটাই আমাদের পরামর্শ, যে ফাইদা ফারাক্তা ফানসা, যখন তোমার অবসর জীবন শুরু হয়, এই যে এখন অবসর জীবন, আর কোনো কাজ কাম নেই, আছে থাকলেও করা যাবে। ফাইলা রব্বিকা ফারগাব, তাহলে আল্লাহর সাথে মধুর সম্পর্ক নির্মাণ করো। এই যে অবসর সময়টা আল্লাহর সাথে মধুর সম্পর্ক নির্মাণ করে। এখানে হচ্ছে একটু তাসবিহ তাহলিল পাঠ করবে, একটু কোরআন তেলাওয়াত করবে, একটু শিখবে কোরআন শরীফ পড়া, একটু কোরআনের অর্থ ব্যাখ্যা করবে। অবসর সময়টা জ্ঞান অর্জনের কাজে লাগাও। যখন সুস্থ হবা তখন এই যে অবসর সময় যেটা অর্জন করলে সেটা তুমি কাজে লাগাতে পারবে। যে দোয়াগুলো মুখস্থ নাই সে দোয়াগুলো তুমি মুখস্থ করো, তাই নাকি? এই পরামর্শ। আর স্ত্রীদের সাথে মাঝে মাঝে পারিবারিক বৈঠক করো। এখন পারিবারিক বৈঠক করার সুযোগ এসে গেছে, প্রত্যেক দিন করতে পারবে। আগে একসব ব্যস্ততার জন্য করতে পারো না, এখন সকালেও করতে পারবে, রাতেও করতে পারবে, সন্ধ্যাও করতে পারবে। দুইটা কাজ। একটা কাজ হলো যে পরিবারকে নামাজের হুকুম দিতে হবে, এটা কোরআনের নির্দেশ। আর 2 নম্বর হুকুম দিতে হবে যে বলতে হবে যে আমি বাঁচি বা মরি, তোমরা নামাজ পড়বে ঠিক মতো আর ইসলামে আন্দোলন করবে। মানে ইসলামী আন্দোলন বাদ দিয়ে শুধু নামাজ পড়লে আমাদের নাজাতের ফয়সালা হবে না। এই কথাটা পরিবারকে বলা লাগবে। তখন তুমি যদি মারাও যাও, তারা যদি বেঁচাও থাকে, তখন যদি ইসলাম আন্দোলন লোকেরা এসে তাদের কাছে দাওয়াত দেয়, তখন তারা আগেই বলবে যে আমরা এই কথাগুলো আগেই শুনেছি, আমরা এই আন্দোলন করার লোক খুঁজতেছি। আর যদি তুমি দাওয়াত দিয়ে না যাও, তখন বলবো আমার স্বামী তো কোনদিন এই কথা বলেনি, আমার বাবা তো এই কথা বলেনি, এটা নতুন শুনতেছি। ইসলাম আন্দোলন তোমার বাবা করে গেছে, স্বামী করে গেছে, তাই তুই কথা কোনদিন বলেনি, আপনার নতুন কথা করছে। এই জন্য তুমি এই জিনিসটা এই পরিবারের মধ্যে এই জিনিসটাকে প্রতিষ্ঠা করো, এটা আমাদের দাবি। যাই হোক, তোমার প্রতি আমাদের এই যে পা তোমার কষ্ট হচ্ছে, এই কষ্ট তোমার নয়, না আমাদের গোটা সংগঠনের কষ্ট। তোমার পা যদি চলে, আমাদের সংগঠনের পা চলবে। তুমি তো শুধু ইনকামই করো না, সংগঠনের কাজও করো। এই পা তাড়াতাড়ি ভালো হোক, সেটাই আমরা কামনা করি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ ভরসা। আবার দেখা হবে ঈশান নামাজের জন্য আমরা একটু চলে যেতে চাচ্ছি। দোয়া করো আমাদের। 2 পার্ট আছে, এর আগে আছে 2টা। ও আচ্ছা, 2টা করেছে।